আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা, হোয়াইট টক চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট আবুল হাশেম টিপু। সিন্ডিকেট, আজকে আমরা কথা বলি চলুন সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট শব্দটি এদেশে বহুল প্রচলিত। গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে এ কথাটি বেশ চালু রয়েছে। এই সিন্ডিকেটের মাধ্যমে যত অসাধু কার্যক্রম চলতে থাকে দেশে, এই সিন্ডিকেটরাই সারা দেশে অসাধু কার্যক্রম চালু রেখেছে। কোথায় নাই সিন্ডিকেট? সর্বক্ষেত্রে এই সিন্ডিকেটের দৌরাত্ম্য। বিভিন্ন নামে এই সিন্ডিকেট পরিচালিত হয়, যেমন বাজার সিন্ডিকেট, অফিসে সিন্ডিকেট, খেয়াঘাটে সিন্ডিকেট, চোরাচালানের সিন্ডিকেট, বাস স্ট্যান্ডের সিন্ডিকেট, ঠিকাদারিতে সিন্ডিকেট, টেন্ডারবাজিতে সিন্ডিকেট ইত্যাদি আরও কত নামে সিন্ডিকেট আছে তা আমরা জানি না বা জনগণ জানে না। এই সিন্ডিকেটের মাধ্যমে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা নিজ নিজ স্বার্থ চরিতার্থ করে অন্যায়ভাবে জনগণের তথা দেশের ক্ষতি সাধন করে চলেছে। এরা জনগণের কথা ভাবে না, নিজেদের কথা ছাড়া নিজেদের স্বার্থ সংরক্ষণ করার জন্যই এই সিন্ডিকেট সবসময় পরিচালিত হচ্ছে। চলুন বাংলাদেশের বাজার ব্যবস্থার কথা বলি। বাংলাদেশের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে বেশ কিছুকাল ধরে, দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেট বাজার ব্যবস্থা চালু রয়েছে এদেশে। এই সিন্ডিকেটই এদেশের বাজার ব্যবস্থা সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে। তারা পরিকল্পিতভাবে মজুতদারি ও বিভিন্ন রকম কারসাজির মাধ্যমে অন্যায়ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ইচ্ছে মতো বাড়িয়ে দেয়। তাদের প্রয়োজন হলো তাদের স্বার্থের জন্য যে কোনো সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয় অবৈধ মুনাফা অর্জনের জন্য। অন্যায়ভাবে আইন বহির্ভূতভাবে মুনাফা অর্জন করে থাকে। জনগণকে এরা কষ্ট দেয়। তারা জনগণের কথা ভাবে না, শুধু লক্ষ্য জনগণকে ধোঁকা দিয়ে প্রতারণা করে অবৈধভাবে মুনাফা অর্জন করাই তাদের একমাত্র লক্ষ্য। এতে জনগণের দুর্ভোগ বেড়ে যায়, কারণ জনগণ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আর সাশ্রয়ী মূল্যে ক্রয় করতে পারে না। বিশেষ করে তাদের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কিনতে পারে না। সন্তান সন্ততি নিয়ে দুবেলা ভালোভাবে খেতে পারে না, ফলে তাদের স্বাস্থ্যহানির আশঙ্কা থেকে যায়। নানা রোগ শোকে তারা ভুগতে থাকে। তখন চিকিৎসার টাকাও জোগাড় করতে পারে না। জনগণের আয় ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তাদের চিকিৎসাও তারা করতে পারে না। সন্তান সন্ততি খাবার তো দেওয়া তো দূরের কথা, চিকিৎসাও তারা করতে পারে না। এই অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটই জনগণকে জিম্মি করে বছরের পর বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে চলেছে। অর্থাৎ তারা মুনাফা নাম দিয়ে এই টাকাগুলো আত্মসাৎ করে চলেছে। তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুত করে নানাভাবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে এবং সেই সব পণ্যের মূল্য বৃদ্ধি করে যা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। যখন সেই পণ্যের মূল্য বাড়ে তখন জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, অর্থাৎ জনগণ সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আর কিনতে পারে না তাদের পরিবারের জন্যে, তাদের নিজেদের জন্যে। এই সিন্ডিকেটের কারণে দেশের জনগণের ভোগান্তি বেড়েছে। শুধু তাই নয়, আমাদের দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থাৎ তারা অর্থনীতিরও ক্ষতি করে চলেছে। এই সিন্ডিকেটের সদস্য কারা জনগণ না জানলেও সরকারের অজানা নয় বলেও এক ধরনের জনশ্রুতি আছে। এই সিন্ডিকেট ভাঙতে হলে সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এই সিন্ডিকেটের কারণে যারা খাদ্যদ্রব্য উৎপাদন করে সেই কৃষক ভাইরাও তাদের উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য পায় না, অথচ এই সিন্ডিকেট সেই সব দ্রব্যের মূল্য বাড়িয়ে দিয়ে মুনাফা অর্জন করে। শুধু তাই নয়, আমদানিকৃত দ্রব্যের মূল্য তারা অসৎ উদ্দেশ্যে বৃদ্ধি করে দেয়। জনগণের টাকা তারা আত্মসাৎ করে। যে মূল্যে আমদানি করে সে প্রকৃত মূল্য বাদ দিয়ে তারা বহুগুণে বৃদ্ধি করে আমদানি দ্রব্যের মূল্যগুলো বাড়িয়ে দেয়। পরিশেষে বলবো, পাইকারি ও খুচরা বাজারে কৃত্রিম সংকট যাতে সৃষ্টি করতে না পারে সেটা বন্ধ করতে হবে। টিসিবি পণ্যের সরবরাহ আরও বৃদ্ধি করতে হবে, যাতে জনগণ ন্যায্য মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারে। সরকারিভাবে বিকল্প বাজার ব্যবস্থাও চালু করা যেতে পারে।
পণ্যের অতিরিক্ত মূল্য যাতে আদায় করতে না পারে সেজন্য জনগণকেও সচেতন হতে হবে, সোচ্চার হতে হবে। রাজনৈতিকভাবেও যেন কোনো আশ্রয় প্রশ্রয় না পায় তার ব্যবস্থা করতে হবে। এই সিন্ডিকেটটা যেন রাজনৈতিকভাবেও কোনো আশ্রয় প্রশ্রয় না পায়। অর্থাৎ সিন্ডিকেট ব্যবস্থা ভাঙতে হলে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এখনই। ইহাই জনগণের প্রত্যাশা। জনগণ এটাই আশা করে। জনগণকে বাঁচাতে হলে সরকারকে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।